হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আধার কার্ড দিয়ে ডিবিটি লিঙ্ক চেক করা যায়। আমি দুটো আধার কার্ড দিয়ে দুবার দেখাবো এক সেগুলো ডিবিটি লিঙ্ক আছে কি না। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে আমি সার্চ করলাম ডিবিটি লিঙ্ক চেক অনলাইন। এখানে আসলো অনেকগুলোই আসছে, এনপিসিআই আর ইউএডিআই দুটো ওয়েবসাইট এসছে। তো আমি ইউএডিআইয়ের ওয়েবসাইটে ক্লিক করেছি। ওখান থেকে আমি যাব আধার সার্ভিসেস, তারপরে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলাম। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করার পরে এই যে ওয়েবসাইটটা খুললো, এখানে আমি নিচে স্ক্রল ডাউন করে নিচে যাব। এখানে আবার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করলাম। এরপরে আধার নাম্বার চাবে। আমি দুটো আধার কার্ড দেওয়ার কথা বলেছি। প্রথম যে একটা আধার কার্ড আছে সেটা দিয়ে চেক করে দেখাচ্ছি। তো আমি এখানে টাইপ করলাম আধার নাম্বার, এরপরে যেটা ক্যাপচা আছে সেটা টাইপ করবো। এখানে টাইপ করার পরে একটা ওটিপি আসবে। এই আধার নাম্বারটা যেই মোবাইল নাম্বারে লিঙ্ক আছে সেই ওটিপিটা নিয়ে এখানে টাইপ করলাম, তারপরে লগ ইন করলাম। এই লগ ইন করা মানে ইউএডিএ ওয়েবসাইট বা আধার ওয়েবসাইটে লগ ইন হয়ে যাওয়া। তারপরে এখানে আবার স্ক্রল ডাউন করার পরে নিচে আসতে হবে। এই যে আমার প্রোফাইল লগ ইন হয়ে গেছে, এটা আমারই আধার নাম্বার। তারপরে নিচে আসলাম, এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলাম। এবার দেখেন আমার আইডি যেহেতু লগ ইন আছে, সেখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে ইনঅ্যাক্টিভ আছে। চলুন, এটা আমার আধার নাম্বার, আমি অন্য একটা আধার নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের। আবার সেম আধার নাম্বার দিলাম, এটা অন্য একটা আধার নাম্বার। তো এটাতে কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি ক্যাপচা টাইপ করলাম, লগ ইন উইথ ওটিপি এসে গেছে। আমি এখন ওটিপি টাইপ করে আবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। নিচে আসবো, ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, দেখেন এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাক্টিভ দেখাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।